টাঙ্গাইলের সাব রেজিস্ট্রার আমিন তালুকদার গড়েছেন সম্পদের বিশাল পাহাড়। রয়েছে বিলাসবহুল বাড়ি, গাড়িসহ বিপুল পরিমাণ অর্থ সম্পদ। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। এরই মধ্যে তার সম্পত্তি জব্দের নির্দেশনা দিয়েছেন আদালত। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নুরুল আমিন তালুকদার বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাব রেজিস্ট্রার। অভিযোগ, এই পেশায় থেকেই গড়েছেন সম্পদের পাহাড়। 2023 সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে দুদক। বেরিয়ে আসে থলের বিড়াল। নানা উপায়ে অবৈধ অর্থে কিনেছেন দামি গাড়ি, গড়েছেন একাধিক বহুতল ভবন। সম্পদ গড়ে দিয়েছেন স্ত্রী নুরুন নাহার ও মেয়ে জিনাত তালুকদারকে। এরই জেরে গেল মাসে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের রায় দেন জেলা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক। মোটামুটি মনে করি আগে যেভাবে দেখছি এখন তার চেয়ে একটু পরিবর্তন না। আগে তোর গাড়ি আসাল না, এখন গাড়ি নিয়ে আয়। সাব রেজিস্ট্রার হওয়ার পর তো জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। সব দিক দিয়ে স্বাস্থ্যগত টাকা পয়সা এখন গাড়ি নিয়ে চলে। স্বাভাবিক কারণে এত দ্রুত এত বাসাবাড়ি করতেছে, এটা আমরাও হতভম্ব যে এভাবে দ্রুত বাসাবাড়ি হচ্ছে। 11.5 কোটি টাকা, এটা আমার দৃষ্টিতে একজন সাব রেজিস্ট্রারের জন্য এটা আসলে আহামরি কিছু আমার মনে হয় না। এটা তো ভাই আসলে সে মূলত অন্যায় করছে, কত মানুষকে সে হয়তো জুলুমও করছে। তারপরে কোর্টে আমার কাছ থেকে তদন্ত চলছে, তদন্তের স্বার্থে পরে আদালতে যাবো। তবে এ বিষয়ে দুদকের কোনো স্থানীয় কর্মকর্তা কথা বলতে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।